অসৎ মানুষ বুদ্ধিমান হতে পারে, তাই বলে আপনি যদি তার বুদ্ধি নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি বিপদে পড়ার সম্ভাবনাই বেশি থাকে। একটা ছোট্ট গল্প বলি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ক্ষুধার্ত পিপাসার্ত একটি কাক খাবারের খুঁজে নদীর পাড়ে সে ঘুরতে লাগলো। হঠাৎ সে সামনে একটি ঝিনুক দেখতে পেল। ঝিনুকটি দেখে সে খুবই খুশিতে আত্মহারা হয়ে গেছিল, কিন্তু পরক্ষণে যখন দেখে যে ঝিনুকটি বন্ধ, সে এটা ভেঙে খেতে পারছে না, এরকম কোনো বস্তু পাচ্ছে না, ছোট ছোট করতে থাকে এদিক সেদিকে। তখনই দূর থেকে আরেকটি কাক এটা দেখে তার কাছে ছুটে এসে বলে, আমি তোমাকে একটি বুদ্ধি দিতে পারি, যে বুদ্ধিটা তুমি কাজে লাগালে তুমি এই ঝিনুকটি ভেঙে খেতে পারবে। সে বলল, অবশ্যই দাও। তখন সেই কাকটি বলল, তুমি এটি নিয়ে আকাশে উড়ে যাও, আকাশে উড়ে গিয়ে উপর থেকে নিচে একটি পাথরের উপর ফেলো, পাথরের উপর পড়ে যখন এটি ভেঙে যাবে তুমি খেতে পারবে। কাকটি তাই করলো, উপরে উঠে চলে গেল। উপরে উঠে নিচে একটি পাথরের উপর সেই ঝিনুকটি ফেললো। ঝিনুকটি নিচে ফেলার সাথে সাথে নিচে থাকা অসৎ কাকটি সেটি কি করলো, নিয়ে খেয়ে চলে গেল। মোরাল অফ দ্য স্টোরি, অসৎ লোক বুদ্ধিমান হতে পারে, কিন্তু আপনি যদি তার কথা শুনে তার বুদ্ধি নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার ফায়দার তুলনায় আপনার ক্ষতির আশঙ্কা বেশি থাকতে পারে। সুতরাং বুদ্ধি যখন কারো থেকে নিবেন তখন সব থেকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি যার থেকে পরামর্শ নিচ্ছি সে কি আমার ফায়দার কথা চিন্তা করবে কিনা, আমার ভালোর কথা চিন্তা করবে কিনা। এবং আরেকটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে যার থেকে আমি যে বিষয়ে পরামর্শ করব সে কি ওই সৎ বিষয়ে অভিজ্ঞতা রাখে কিনা। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কারো থেকে বুদ্ধি নেওয়ার আগে বা পরে আপনার নিজের ব্রেনকে আগে চিন্তা করবেন, নিজের ব্রেন দিয়ে চিন্তা করবেন, নিজেকে প্রশ্ন করবেন আমি যে কাজটি করব এই কাজটি কি আসলে সঠিক কিনা। নিজের মন অবশ্যই সাই দেবে। একটা মানুষ যখন খারাপ কাজ করে অথবা ভালো কাজ করে, খারাপ কাজ করার আগে তার ব্রেন একবার হলেও তাকে এই মেসেজটা দেয় যে তুমি কাজটা ভালো করছো না,